আসসালামু আলাইকুম। ইসরাফিল অ্যান্ড প্যাশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। ইতিমধ্যে জেনেছি যে আমাদের ভ্যাট কমিশনারেট গুলো অনেক পরিবর্তন আসছে, অনেকগুলো নতুন ভ্যাট কমিশনারেট হয়েছে। তো ভ্যাট কমিশনারেট গুলো হওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রতিষ্ঠানের সার্কেল ডিভিশন এগুলো পরিবর্তন হয়েছে। তো আমাদের এখানে মূলত আমরা সেই বিষয়গুলো আজকে ফোকাস করব যে আমাদের এই কমিশনারেট পরিবর্তনের কারণে কি হয়েছে এবং আমরা সেটা কিভাবে অ্যাডপ্ট করব। আমাদের পরিবর্তনটা কোথায় হয়েছে? বিন নাম্বারের, আমাদের বিআইএনের শেষের বিন নাম্বারের শেষের 4 ডিজিট পরিবর্তন হয়েছে। আপনাদের যাদের অলরেডি পরিবর্তন আসছে, আপনারা মেইলের মাধ্যমে সেটা পেয়ে গেছেন। তো দেখবেন যে আপনাদের বিনের শেষের 4 ডিজিট পরিবর্তন হয়েছে। আর এর ফলে কি হয়েছে? আমাদের সার্কেল ও ডিভিশন পরিবর্তন হয়েছে। আর এটা আমরা কিভাবে জানতে পারছি? আমাদের এনবিআর থেকে ইমেইলের মাধ্যমে পরিবর্তিত সার্কেল এবং ডিভিশনের নাম মেইল করে জানানো হয়েছে। তো আমাদের এক্ষেত্রে করণীয়টা কি? যে আমাদের বিআইএন নাম্বার যে পরিবর্তন হয়েছে, তো এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো যে বিআইএন দৃশ্যমান জায়গায় পুরাতন বিআইএন পরিবর্তন করে নতুন বিআইএনটা আনানো। আমরা জানি যে আমাদের আইনে একটা বিধান দেয়া আছে যে দৃশ্যমান জায়গায় বিন সার্টিফিকেটগুলো টানিয়ে রাখতে হবে। তো ওখানে আমরা সবাই মানে আগে থেকে একটা বিন নাম্বার বিন সার্টিফিকেট টানিয়ে রাখছিলাম। তো আমাদের এখন ওই পুরাতন যে বিন সার্টিফিকেটটা আছে, ওই পুরাতন বিন সার্টিফিকেটটা খুলে ফেলে নতুন বিন সার্টিফিকেটটা টানাইতে হবে। ইমেইলে আসা মেইল থেকে সার্কেল ডিভিশন সম্পর্কে নিশ্চিত হওয়া, কারণ আমরা জানি এপ্রিল মাসের যে ভ্যাট রিটার্ন সেটা আমাদের 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। আমরা 18 তারিখে যখন হচ্ছে রিটার্নটা দাখিল করতে যাব অফিসে, আমরা অনেকে যাই যে রিটার্নটাকে সাইন করে আনার জন্য, যদিও এর আইনগত এখন কোনো ভিত্তি নাই। তারপরেও আমাদের সেই সার্কেল এবং ডিভিশন কোনটা এখন বর্তমানে সেটা আমাদের নিশ্চিত হতে হবে। আমি আগে যেমনটা বলছিলাম যে আমাদের ইমেইলের মাধ্যমে এগুলো জানানো হয়েছে। তারপরে আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই বিন পরিবর্তনের কারণে আমরা যখন পূর্বদেয় ভ্যাট জমা দেব, মানে সেলস ভ্যাট জমা দেব এবং ভিডিএস এর টাকা জমা দেব, তখন আমরা সার্কেল যখন সিলেক্ট করতাম, পুরাতন সার্কেল সিলেক্ট করা যাবে না। আমাদের যে বিন সার্টিফিকেট পরিবর্তনের কারণে যে নতুন সার্কেল আসছে, ওই নতুন সার্কেল আমাদের জমা দিতে হবে। নতুন সার্কেল আমাদের এই সেলস ভ্যাট চালান এবং ভিডিএস যদি আমরা জমা দিই, সেক্ষেত্রে নতুন সার্কেল সিলেক্ট করতে হবে। মূসক 6.3 ইস্যু করার সময় নতুন বিন সার্টিফিকেট ব্যবহার করতে হবে। আর সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের যেসব সাপ্লায়ার বা সার্ভিস প্রোভাইডার আছে, তাদেরকে এটা অবগত করা যে আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বার পরিবর্তন হয়েছে, আপনার নতুন বিন নাম্বার দিয়ে যেন তারা মূসক 6.3 আপনাদেরকে প্রদান করে। তো ধন্যবাদ সবাইকে নতুন আপডেটটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা তৈরি করা। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে আপনাদের প্রতিষ্ঠান নিয়ে সার্কেল পরিবর্তন হয়েছে কিনা, আপনাদের বিন সার্টিফিকেট করার সময় যে ইমেইলটা ব্যবহার করছিলেন ওই ইমেইলে কোনো মেইল আসছে কিনা অবশ্যই চেক করে নেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।